এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা লঙ্কা মুরগির রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, আমি এখানে এবার সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি এখানে ফোড়নে গোটা জিরে দিয়ে দেব। ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে আসলে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে আমি ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজ আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ যখন বেশ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজ যখন এরকম নরম হয়ে আসবে, এবার আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেব। আদা ও রসুনের পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকবো, যাতে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। এবার যখন মশলা বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি এই মশলার মধ্যে মুরগির মাংসগুলি দিয়ে দেব। মুরগির মাংস মশলার মধ্যে দিয়ে এবার আমি ভালো মতন একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এই মশলাটি মুরগির মাংসের সাথে কিন্তু মিশিয়ে নেব। এনে একটু সময় নিয়ে বেশ ভালো মতন করে মাংসের সাথে এই মশলা মিশিয়ে নিতে হবে। এবার ভালো মতন মশলাটি যখন মাংসের সাথে মিশে যাবে, এই অবস্থায় আমি মাংসটি কিছুক্ষণের জন্য হতে দেব, যাতে মাংসের ভিতর ভালো মতন এই মশলার ফ্লেভার যাতে ঢুকে যেতে পারে। এবার আমি এই মাংসের মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবেই কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, বাদাম বাটা, আমি কিন্তু এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদামের বাটা এবং টক দই আমি দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলি মাংসের মধ্যে দিয়ে এবার আমি একটু সময় নিয়ে বেশ ভালো মতন এই সমস্ত উপকরণগুলি মাংসের সাথে কিন্তু মিশিয়ে নেব। মাংসের সাথে ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি ভালো মতন মাংসটি একটু কষতে থাকব। আপনারা যত এই পর্যায়ে মাংস ভালো মতন কষাবেন, ততই কিন্তু এর স্বাদ আরও বৃদ্ধি পাবে। এবার যখন ভালো মতন মাংসটি নাড়াচাড়া করে কষে যাবে, এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। আপনারা হলুদের গুঁড়ো একটু কমই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই যে সবুজ কালারটি এটি কিন্তু বজায় থাকবে। এবার আমি ভালো মতো মাংসটি আবারও নাড়াচাড়া করে নিয়ে লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাংসটি আবারও আমি কিছুক্ষণের জন্য কষতে থাকব। মাংস যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মাংসের থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে, এবার কিন্তু আমি এখানে পরিমাণ অনুযায়ী জল আমি দিয়ে দেব। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করব না, মশলার বাটি ধোয়া জল আমি এখানে দিয়ে দেব। এবার জল দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো মাংসটি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটিকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব, যাতে মাংস বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। মাংস যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবং মাংস যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি ভালো মতন মশলাটি মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসের সাথে গরম মশলা মেশানো হয়ে গেলে এবার আমি কিছুক্ষণের জন্য এই ঝোলটি টানিয়ে নেব। ব্যাস, ঝোল টানিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই কাঁচা লঙ্কা মুরগির রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজ তবে আসি বন্ধুরা, বাই।